ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি ফাংশন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আগের ভিডিওতে আমরা রিলেশন নিয়ে আলোচনা করেইছি। তোমাদের যার যার সমস্যা আছে তোমরা বলেছো, আমি চেষ্টা করেছি সমাধান করার। আজকে ফাংশন নিয়ে আলোচনা করব। প্রচুর স্টুডেন্ট বলে যে স্যার ফাংশন চ্যাপ্টারটা খুব কঠিন লাগছে, যেহেতু থিওরিটিক্যাল চ্যাপ্টার, তো তোমরা তো অঙ্ক করতে অভ্যস্ত, থিওরি দেখলেই সমস্যা লাগে। তার জন্যই আমরা আজকে এই চ্যাপ্টারটা করছি, ফাংশন বা অপেক্ষক বা ম্যাপিং। একটা জিনিসের তিনটা নাম, কি কি আছে? ম্যাপিং, ফাংশন বা অপেক্ষক। ম্যাপিং কি? ম্যাপিং হচ্ছে রিলেশনের একটা সাবসেট। আমরা আগের চ্যাপ্টারে করেছি রিলেশন হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্টের সাবসেট। এই এত বড় একটা যদি কার্তেশিয়ান প্রোডাক্ট হয়, এই সেটটা যদি আমি কার্তেশিয়ান প্রোডাক্ট ধরি সিপি, তাহলে এর সাবসেট যেটা তৈরি হচ্ছে, এই সাবসেটটা হয়ে যাবে আমার রিলেশন। তারও সাবসেটটা যেটা তৈরি হয়ে যাবে সেটা হয়ে যাবে আমার ম্যাপিং। তার সাবসেটটা হয়ে যাবে ম্যাপিং। তাহলে এই অংশটা হয়ে যাবে আমার ম্যাপিং। মানে কি হলো, রিলেশনে যে সমস্ত এলিমেন্ট আরও একটা স্পেশাল প্রপার্টি নিচ্ছে তাদেরকে বলা হচ্ছে ম্যাপিং। তাহলে সেই স্পেশাল প্রপার্টিটা কি? রিলেশন হচ্ছে এইভাবে তৈরি হচ্ছে যে আমি ফার্স্ট একটা ডোমেন এবং পরেরটা কোডোমেনের সেট যদি নিই, কোনো একটা এলিমেন্টের থেকে এখানে একটা এলিমেন্ট কানেক্টেড হলো, আবার কোনো আরেকটা এলিমেন্ট থেকে এখানে আরেকটা এলিমেন্ট কানেক্টেড হলো, আবার এখান থেকে আরেকটা এলিমেন্ট এভাবে কানেক্টেড হলো, এখান থেকে আরেকটা এলিমেন্ট এভাবে, এখান থেকে আরেকটা এলিমেন্ট এভাবে কানেক্টেড হলো। তাহলে এটাকে কিন্তু রিলেশন আমরা বলতেই পারি, কিন্তু এটা ম্যাপিং হবে না। তাহলে ম্যাপিংয়ের ডেফিনেশনটা তাহলে কী হচ্ছে? ম্যাপিংয়ের ডেফিনেশন হচ্ছে এইখানে একটা এলিমেন্টের জন্য এই জায়গাটাতে ডোমেনে একটা এলিমেন্টের জন্য কোডোমেনে একটাই আমরা এলিমেন্ট পাবো। ডোমেনে একটা এলিমেন্টের জন্য কোডোমেনে একটা এলিমেন্ট পাবো, একাধিক এলিমেন্ট পাবো না। একটা এলিমেন্ট পেলে পরে তবে সেটা ম্যাপিং হচ্ছে, একাধিক এলিমেন্ট পেলে সেটা আর ম্যাপিংয়ে থাকছে না, তবে সেটা রিলেশনের মধ্যে হয়ে যাচ্ছে। এই হচ্ছে ম্যাপিং আর রিলেশনের একটা বেসিক তফাৎ বা বেসিক পার্থক্য। তো ম্যাপিংয়ের ডেফিনেশন, তাহলে এটা আমরা কি পেলাম? এটা আমাদের ম্যাপিং হচ্ছে না, তাহলে এটা নট এ ম্যাপিং, নট এ ম্যাপিং। তো পরের পেজে আমরা যাচ্ছি, এখানে ম্যাপিংয়ের ডেফিনেশন দিয়েছে। ম্যাপিংয়ের ডেফিনেশন হচ্ছে বা ফাংশনের ডেফিনেশন হচ্ছে কোনো নির্ধারিত সংজ্ঞার অঞ্চল, দ্যাট ইজ ডোমেন, এ সেটা অবস্থিত কোনো চলরাশি এক্সের প্রত্যেকটি মানের জন্য অপর একটি চলরাশি ওয়াই এবং কেবলমাত্র একটি করে নির্দিষ্ট সম্পর্কিত মান থাকে, তবে ওয়াইকে এক্সের একটি অপেক্ষক বলা হবে। তার মানে কি হলো? এক্সের একটি মানের জন্য ওয়াইতে একটা ইউনিক ভ্যালু থাকবে, তবে কি একে ফাংশন বলা হবে। তো আমরা কি করতে পারি? এটা ধরো সাপোজ ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। এইখানে একটা এলিমেন্টের জন্য এখানে একটা এলিমেন্ট থাকবে, বা এখানে আরেকটা এলিমেন্টের জন্য সেই একই এলিমেন্ট হতে পারে। তার মানে কি এখানকার একটা এলিমেন্টের জন্য এখানে একটা এলিমেন্ট থাকছে, এখানকার একটা এলিমেন্টের জন্য এখানে একটা এলিমেন্ট থাকছে, এখানকার একটা এলিমেন্টের জন্য এখানকার একটা এলিমেন্ট থাকছে। কোনোভাবেই এই অংশটাতে, এই অংশে একটা এলিমেন্টের জন্য এখানে একাধিক এলিমেন্ট থাকছে না কোনোভাবেই। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা ম্যাপিং বলতে পারি। তাহলে ম্যাপিং কি হলো? ডোমেনের ম্যাপিং কি হলো? এটাকে বলছি কি আমরা ডোমেন, এটাকে বলছি কি কোডোমেন। তা ডোমেনে একটা এলিমেন্টের জন্য কোডোমেনে ইউনিক এলিমেন্ট পাবো, এখানে বলেছে ইউনিক এলিমেন্ট পাবো, তবেই তাকে বলা হচ্ছে ম্যাপিং বা ফাংশন। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তার মানে বেসিক কথাবার্তা তাহলে কি হলো? বেসিক কথাবার্তা হলো কার্তেশিয়ান প্রোডাক্টের সাবসেট হচ্ছে রিলেশন, রিলেশনের সাবসেট হচ্ছে ম্যাপিং। ক্লিয়ার? ব্যাস। তো তারপরে আমরা টাইপ অফ ম্যাপিং, ম্যাপিংয়ের অনেক রকমের টাইপ হয়, প্রত্যেকটা টাইপ নিয়ে আমি আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু থাকবে ফার্স্ট যে টাইপটা হচ্ছে ম্যাপিংয়ের, সেটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন বা ওয়ান ওয়ান ম্যাপিং, মেনি টু ওয়ান ম্যাপিং, অন টু ম্যাপিং, ইনটু ম্যাপিং। তারপরে আছে ওয়ান ওয়ান অ্যান্ড অন টু, কনস্ট্যান্ট ম্যাপিং, আইডেন্টিটি ম্যাপিং। এই কয়েকটা ম্যাপিং নিয়ে আলোচনা করব।
তাহলে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে আসি আমরা এই অংশটাতে 1-1 ম্যাপিং। প্রথমে আসছি 1-1 ম্যাপিংয়ে। 1-1 ম্যাপিং জিনিসটা কি? 1-1 ম্যাপিং মানে একটার থেকে আরেকটা কানেক্টেড। মানে 1-1 ম্যাপিংয়ে আরেকটা নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, ইনজেকটিভ বা ইনজেকশান। ইনজেকশানের সিরিঞ্জ কীরকম হয়? একটা থাকে না? ইনজেকশনের সিরিজ সবসময় কী থাকে? একটা থাকে, সেই জন্য একটার সাথে একটা কানেক্টেড, একে বলা হচ্ছে ইনজেকটিভ ম্যাপিং। তো ইনজেকটিভ ম্যাপিংয়ের ছবিটা কেমন হয় আমরা আগে এঁকে নিতে পারি। তো একটা হচ্ছে ডোমেন, একটা কোডোমেন, এর একটার সাথে একটা কানেক্টেড থাকবে, একটার সাথে একটা কানেক্টেড থাকবে, কোনো দিন একাধিকের সাথে একটা কানেক্টেড থাকবে না। আর আমরা তো বুঝতেই পেরেছি এখানকার একটা এলিমেন্টের জন্য এখানে একাধিক, এটা তো কখনোই সম্ভব হচ্ছে না। এটা কি হবে? এটা কখনোই আমাদের হবে না। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে একটার সাথে একটা কানেক্টেড হলে পরে তবে সেটা হয়ে যাচ্ছে 1-1 ম্যাপিং বা 1-1 ফাংশন, একটার সাথে একটা কানেক্টেড, এইভাবে। ক্লিয়ার? তাহলে একটা ফাংশন বা ম্যাপিং দেখলে আমরা বুঝবো কী করে একটার সাথে একটা কানেক্টেড? এটা ডোমেনকে আমরা ক্যাপিটাল এক্স দ্বারা ডিনোট করতে পারি, এখানে কোডোমেনটাকে ক্যাপিটাল ওয়াই দ্বারা ডিনোট করতে পারি। তাহলে একটা ম্যাপিং বা ফাংশনটাকে, আর এটা হচ্ছে আমার এফ ম্যাপিং বা এফ ফাংশন, এটা 1-1 হবে কি হবে না আমরা অঙ্কটা দেখলে তো বুঝতে পারবো না। তার জন্য আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি যে কোন একটা ফাংশন তোমাকে দেওয়া আছে, ধরো fx ইকুয়ালস টু এক্স কিউব। তো x বিলংস টু রিয়েল নাম্বার। তো এখানে আমরা কি করব? x এর এমন কোনো মান পুট করব সবসময়ের জন্য আমার fx এর একটা ইউনিক ভ্যালু পাবো। আমরা x এর ভ্যালু যদি 1 পুট করি, 1 এর কিউব তাহলে 1ই হবে। x এর ভ্যালু যদি আমরা 2 পুট করি তাহলে 2 এর কিউব 8 হবে। আমরা ভ্যালুগুলো যদি আমরা পুট করি, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এখানে আছে 1 এর কিউব হবে 1, 0 কিউব হবে 0, 2 এর কিউব হবে 8। ঠিক আছে, আরও অনেক কিছু হতে পারে, আমি 3টা দিয়ে দেখাচ্ছি। তাহলে একটার সাথে একটা কানেক্টেড হলো না, 0-এর সাথে 0 কানেক্টেড, 2 এর সাথে 2 কানেক্টেড, আর 2 এর সাথে 8 কানেক্টেড, 0-এর সাথে 0 কানেক্টেড, 1 এর সাথে 1 কানেক্টেড। তার মানে একটার সাথে একটা কানেক্টেড, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? 1-to-1 ম্যাপিং। এই হচ্ছে আমাদের 1-to-1 ম্যাপিংয়ের গল্প। তারপরে আসবো মেনি টু ওয়ান ম্যাপিং। হোয়াট ইজ মেনি টু ওয়ান? মানে একাধিক থেকে একটাতে আসবে। যেমন এর ডোমেন হচ্ছে এইটা, কোডোমেন হচ্ছে এইটা, তাহলে এটা এক্স, এটা ওয়াই। এখানে একটার থেকে বা একাধিক থেকে এই একটাতে আসতে পারে। তাহলে এখানে কী হলো? একাধিক থেকে একটাতে এলো, তাহলে এই এলিমেন্ট এবং এই এলিমেন্ট থেকে এখানে একটাতে এলো না, সেই জন্য এটা মেনি টু ওয়ান হয়ে যাচ্ছে, অনেকগুলো থেকে একটা। তাহলে এখানেও অঙ্ক করব কি করে? তো সেগুলোর উপর ডিপেন্ড করে আমি পরের স্লাইডে কয়েকটা এক্সাম্পলও সাজিয়েছি। সরি। তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো, এফ সাচ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, এটা একটা ফাংশন, আর এফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে এক্স কিউব প্লাস এক্স, এটা 1-to-1 হবে কি না আমাকে চেক করতে হবে। তাহলে 1-to-1 চেক করার জন্য আমার অঙ্কের প্রসিডিওরটা কী হচ্ছে সেটা আমি দেখছি। 1-to-1-এর জন্য আমরা ধরে নেব যে লেট x1 x2 বিলংস টু রিয়েল নাম্বার। কেন রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার? এই যে ডোমেন তো রিয়েল নাম্বার না, সেজন্য x1 x2 রিয়েল নাম্বার আছে। এই রকম যে সাচ দ্যাট এফ অফ x1 ইকুয়ালস টু এফ অফ x2, দেন এটাকে আমরা সলভ করব। এফ অফ x1 মিনস x1 কিউব প্লাস x1 ইকুয়ালস টু x2 কিউব প্লাস x2, which implies x1 কিউব মাইনাস x2 কিউব equals to plus x1 minus x2 minus x2 equals to 0, which implies এই যে প্রথম যে এই দুটো অংশ থেকে আমরা কি কমন নিতে পারি? বা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হতে পারে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী হবে?
এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, হুইচ ইমপ্লাইজ একটু পিছিয়ে লিখছি x1 মাইনাস x2 হোল ইন্টু x1 স্কোয়ার মাইনাস প্লাস x1 x2 প্লাস x2 স্কোয়ার প্লাস x1 মাইনাস x2 ইকুয়ালস টু 0, হুইচ ইমপ্লাইজ দেখো এই দুটো পোর্শন থেকে আমরা কি কমন পাবো, x1 মাইনাস x2 কমন পাচ্ছি, তাহলে কি পড়ে থাকছে x1 স্কোয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এই অংশটাকে যদি আমি 0 করে ক্যালকুলেট করি আমরা দেখতে পাবো কমপ্লেক্স রুট পাচ্ছি। এটা একটা কোয়াড্রেটিক যার ডিসক্রিমিনেন্টটা নেগেটিভ হবে, তাই কমপ্লেক্স রুট পাচ্ছি, সেই জন্য এইটাকে নিয়ে আমরা ভাববো না, তার মানে এটা 0 হবে না। তাহলে এখান থেকে কেবলমাত্র পাচ্ছি আমরা x1 ইকুয়ালস টু x2। তাহলে কি দাঁড়ালো, যদি আমরা এইটাকে সলিউশন করে অনলি x1 ইকুয়ালস টু x2 যদি পাই, অনলি কেবলমাত্র যদি x1 ইকুয়ালস টু x2 পাই, তবে গিয়ে বলবো দ্য ফাংশন fx ইজ 1:1। তাহলে এটা 1:1 ফাংশন হয়ে যাচ্ছে না? তাহলে এইটারই আবার আমরা এলিমেন্ট ধরেও আমরা বিচার করতে পারি, নিজের মতো করে এলিমেন্ট ধরবে, রিয়েল নাম্বারের তো শেষ নেই, বাস্তবে যে সংখ্যা ব্যবহার করা হয় তারা প্রত্যেকেই রিয়েল নাম্বার, তো এটা নিয়ে ভাবার কোনো কারণ নাই। তাহলে তোমরা আশা করে বুঝতে পারলে 1:1 ফাংশন আমরা চেক করব কিভাবে, বা একটা অঙ্ক দেওয়া থাকলে আমরা অঙ্কটা করে বুঝবো কী করে, সেভাবেই আমি করলাম। অনেক জায়গায় এখানে ইকুয়ালস টু জায়গায় নট ইকুয়ালস টু দেওয়া থাকে অনেক জায়গায়, তো সেটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই। এই জায়গাটাতে অনেকে ইকুয়ালস টু জায়গায় নট ইকুয়ালস টু দিয়ে ক্যালকুলেশন করে প্রুভ করে x1 নট ইকুয়ালস টু x2, আমি ইকুয়ালস টু দিয়ে যা করলাম ওটা নট ইকুয়ালস টু দিয়ে তাই হবে, জিনিসটা আলটিমেট একই। আশা করি ব্যাপারটা তোমাদের বোধগম্য হয়েছে। তারপরে আসছি আমরা অনটু আর ইনটু ম্যাপিং। অনটু ম্যাপিং জিনিসটা কি, অনটু বা সাবজেকশন বা সাবজেক্টিভ ম্যাপিং জিনিসটা কিন্তু একই। অনটুর উপর ডেফিনেশন এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, একটি ফাংশন এফ এ থেকে বি, একটি উপরিচিত্রণ বা পরিব্যাপ্তি চিত্রণকে বলা হবে যদি বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের এক বা একাধিক প্রাক প্রতিবিম্ব থাকে, অর্থাৎ এফ এ ইকুয়ালস টু বি। তাহলে মেন কথাটাই হচ্ছে বি সেটে প্রত্যেকটা এলিমেন্টের এ সেটের জন্য একটা করে প্রিইমেজ থাকবে, তাকেই বলা হচ্ছে অনটু ম্যাপিং। তাহলে ফাংশনটা এইভাবে আমরা আঁকতে পারি, ডোমেন একটা কোডোমেন আঁকলাম, তো এখানকার একাধিক থেকে একটা আসতে পারে, একটা থেকে তো একাধিক যেতে পারবে না, এভাবে আসতেই পারে। তাহলে মেন কথা হচ্ছে এইখানে বি সেটে, এটা তো এ সেট আর এটা তো বি সেট, তাহলে বি সেটে প্রতিটি এলিমেন্ট, এখানে এলিমেন্ট হচ্ছে 1 2 3, তাহলে প্রতিটি এলিমেন্টে একটা করে প্রিইমেজ আছে, অ্যাটলিস্ট একটা করে। এই ইমেজ এই পয়েন্টটার দুটো প্রিইমেজ আছে, হতেই পারে, কোনো অসুবিধা নেই। তার মানে মোদ্দা কথা হচ্ছে অনটু ম্যাপিংয়ে বি সেটে মানে কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রিইমেজ থাকবে। তার মানে যেহেতু প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রিইমেজ থাকছে, তাই এক্ষেত্রে কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল। তাহলে অনটু ম্যাপিং বা সাবজেক্টিভ ম্যাপিং বা সাবজেকশনের ক্ষেত্রে কোডোমেন ইকুয়ালস টু রেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে তাহলে কি হলো, আমরা নিচে লিখে দিতে পারি কোডোমেন ইকুয়ালস টু রেঞ্জ, কোডোমেনের সেট ইকুয়ালস টু রেঞ্জ। কেননা এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকছে না, এখানে নো এক্সট্রা এলিমেন্ট, নো এক্সট্রা এলিমেন্ট, যেখানে যেহেতু কোনো এক্সট্রা এলিমেন্ট পাচ্ছি না, এই যে নোকে উল্টে দিলে কি হয়, ON, তার মানে অনটু। তাহলে তোমাদের ভোলার কোনো কারণ নেই, তোমরা যে করেও মাথায় রাখতে পারবে। এটা হচ্ছে অনটু ম্যাপিং বা সাবজেকশন বা সাবজেক্টিভ ম্যাপিং। এবার আসছি আমরা ইনটু ম্যাপিং, জাস্ট অনটুর উল্টোটা। যেরকম 1:1 উল্টোটা কী ছিল, মেনি টু ওয়ান, সেইভাবেই এখানে ইনটুটা হচ্ছে অনটুর উল্টো। অনটুর উল্টো মানে কি হলো, অনটুতে কী ছিল, কোনো এক্সট্রা এলিমেন্ট ছিল না, আর ইনটুতে কী হবে, এক্সট্রা এলিমেন্ট থাকবে। তাহলে মোদ্দা কথা হচ্ছে এই, তার যে বি সেটে, দ্যাট ইজ কোডোমেনের সেটে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পাওয়া যাবে যার কোনো প্রিইমেজ আমি
পাবো না। কোথায়? এ সেটে তার কোনো প্রিইমেজ পাবো না, তাকে বলা হচ্ছে ইনটু ম্যাপিং। ক্লিয়ার? তাহলে এর ছবিটা তাহলে আমার কেমন দাঁড়ালো? এটা ধরো ডোমেন, এটা ধরো কোডোমেনের সেট। তাহলে এইখানে একটা বা একাধিক থেকে একটা এরকম হতে পারে, এরকম করে সব কানেক্টেড হলো, কিন্তু এইখানে আমরা আরও কয়েকটা এক্সট্রা এলিমেন্ট পাবো যার কোনো প্রিইমেজ নেই। এদিকে আসবে, তার কোনো প্রিইমেজ নেই, এইটার কোনো প্রিইমেজ নেই। বুঝতে পারলে? এইগুলো যেহেতু এক্সট্রা এলিমেন্ট থাকছে, তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো এক্সট্রা এলিমেন্ট থাকছে। এগুলো হচ্ছে আমার এক্সট্রা এলিমেন্ট। তার মানে এইটা হয়ে গেল আমার ইনটু ফাংশন। তো এক্ষেত্রে এই যে এক্সট্রা এলিমেন্টগুলো, এগুলো সব কোডোমেন সেটে অন্তর্গত, আর যেগুলো কানেক্টেড সেইগুলোই হচ্ছে আমার রেঞ্জ। তাহলে এক্ষেত্রে রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল নয়। এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমার? রেঞ্জ ইজ সাবসেট অফ কোডোমেন। ক্লিয়ার? তাহলে আগেরটা দ্যাট ইজ অনটু ফাংশনের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? রেঞ্জ আর কোডোমেন সেম, বাট এখানে রেঞ্জ ইজ সাবসেট অফ কোডোমেন। এর পরের যেটা আমরা করব সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান ইনটু ম্যাপিং অর বাইজেকশন ম্যাপিং অর বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ কথাটার অর্থ কি? বাই মানে কি? দুই, মানে যে ম্যাপিংয়ের মধ্যে দুটো প্রপার্টি অন্তর্গত। দুটো প্রপার্টি কি? ওয়ান ওয়ানের প্রপার্টি আর অন টুর প্রপার্টি, দ্যাট ইজ ইনজেক্টিভ আর সাবজেক্টিভের প্রপার্টি যদি থাকে, তবে সেই ম্যাপিংকে বলা হবে বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে বাইজেকশন বা বাইজেক্টিভ জিনিসটা কি হলো? বাই কথার অর্থ হচ্ছে দুটো, একটা হচ্ছে আমার ওয়ান ওয়ানের প্রপার্টি, একটা হচ্ছে ওয়ানের প্রপার্টি, আর একটা হচ্ছে অন টুর প্রপার্টি। ওয়ান ওয়ান মানে কি? ইনজেক্টিভ। ওয়ান ওয়ানের আরেকটা নাম হচ্ছে ইনজেক্টিভ, আর অন টুর আরেকটা নাম হচ্ছে কি? সারজেক্টিভ। ব্যাস, তার মানে কি দাঁড়ালো? বেসিক্যালি এর ছবিটা তাহলে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে ডোমেন, এদিকে আমি যদি কোডোমেন আঁকি, তো এক্ষেত্রে কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল তো হবেই, কেননা এটা হচ্ছে অন টুর প্রপার্টি। এবার এখানে একটার সাথে একটা কানেক্টেড হবে এবং কোনো এক্সট্রা এলিমেন্ট থাকবে না। তাহলে এই যে ছবিটা যেটা আসবে, এটা সাপোজ এ টু বি, এই হচ্ছে ফাংশন হচ্ছে এফ। তাহলে একটার সাথে একটা কানেক্টেড হবে আর ফাংশনটা এইভাবে তৈরি হবে, তাহলে তাকেই বলা হবে ওয়ান ওয়ান অ্যান্ড অন টু ম্যাপিং, দ্যাট ইজ বাইজেকশন, দ্যাট ইজ বাইজেক্টিভ ম্যাপিং। তারপর এখানে একটা এক্সাম্পল আমরা দিয়েছি, এক্সাম্পলটা আমরা করবো। এ একটা সেট, বি একটা সেট দেওয়া আছে, এফ এ টু বি, এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞায়িত। তাহলে এটা কি ধরনের ম্যাপিং হবে আমরা দেখব। তাহলে এফ এক্স কী ফাংশন? এফ এক্স ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার, এইভাবে কানেক্টেড। তাহলে এখানে ডোমেনের এলিমেন্ট আর কোডোমেনের এলিমেন্টগুলো আমরা আগে লিখে নিই, কার সাথে কার কানেক্টেড সেটা আমরা পরে দেখছি। প্রথমে এটা তো এ সেট, আর এটা নাম দিচ্ছি বি সেট। এ সেটে কী আছে? 1 2 3 4। আর বি সেটের এলিমেন্ট কী আছে? 1 4 9 16 5। 1 4 9 16 25। তার মানে এখানে কি হলো ব্যাপারটা? এফ এক্স যেহেতু এক্স স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার কী হবে? 1, 1-এর সাথে 1 কানেক্টেড। 2 স্কোয়ার দ্যাট ইজ 4 কানেক্টেড। 3 স্কোয়ার দ্যাট ইজ 9 কানেক্টেড। 4 স্কোয়ার দ্যাট ইজ 16 কানেক্টেড। এখানে 5 নেই, তাহলে 25-এর কোনো প্রিইমেজ পাচ্ছি? এখানে কোনো প্রিইমেজ পাচ্ছি না। তাহলে এই 25 যে এলিমেন্টটা, এটা আমার এক্সট্রা এলিমেন্ট হয়ে যাচ্ছে। 25টা এক্সট্রা এলিমেন্ট হওয়া মানেই হচ্ছে এটা অন টু ফাংশন হবে না, বাট এটা ওয়ান টু ওয়ান হচ্ছে। কেন? একটার সাথে একটা কানেক্টেড পাচ্ছি। তাহলে এই ফাংশনটা তাহলে কি হচ্ছে? ওয়ান টু ওয়ান, সরি, এই ফাংশনটা আমার কি হচ্ছে? ওয়ান টু ওয়ান হচ্ছে, বাট নট অন টু।
তাহলে অন টু হচ্ছে না, অন টু হচ্ছে না বলেই এটা বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে না। এই হচ্ছে বেসিক কথাবার্তা। তাহলে ফাংশনটা আমরা কি পেলাম, 1 1 হচ্ছে কিন্তু অন টু হচ্ছে না। তার কারণ 25-এর কোনো প্রি ইমেজ পাচ্ছি না ইন এতে কোনো প্রি ইমেজ পাচ্ছি না। তারপরে একই রকম এক্সাম্পল, একই ফাংশন f(x = x²), সেই ফাংশনটা তাহলে লক্ষ্য করো, কিন্তু এখানে সেট আলাদা করেছে, এ আর বি সেটটা আলাদা করেছে, ডোমেন কোডোমেনের সেটটা আলাদা করেছে। তাহলে জিনিসটা তাহলে লক্ষ্য করো। তাহলে এখানেও সেই একইভাবে আমরা এলিমেন্টগুলোকে সাজাবো এবং লিখবো ফাংশনটাকে। তাহলে এ সেটে এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। এ সেটে এলিমেন্ট কি আছে, -1 -2 0 1 2। আর বি সেটে এলিমেন্ট কি আছে, 0 1 4 9 16, যেরকম খুশি মোটামুটি এই জায়গার মধ্যে আমি লিখলাম। তাহলে এদের কানেকশানটা দেখো, 0² অলওয়েজ 0 কানেক্টেড, 1² 1 হবে, -1 স্কোয়ারও হবে 1, -2² 4 হচ্ছে, +2² 4 হচ্ছে। কিন্তু 9-এর জন্য কোনো প্রি ইমেজ পাচ্ছি না। কেন, এখানে কোনো 3 নেই, তাহলে 9-এর জন্য কোনো প্রি ইমেজ পাচ্ছি না। তার মানে কি হলো, এই ফাংশনটা কি হলো, মেনি টু ওয়ান হলো বাট অন টু হলো না। তাহলে মেনি টু ওয়ান অনেকগুলো থেকে একটাতে কানেক্টেড হলো কিন্তু অন টু হলো না। কেননা এই যে 9 এলিমেন্টটা তো হচ্ছে আমার এক্সট্রা এলিমেন্ট, সেই জন্য এটা হচ্ছে মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান, অন টু নয়, তাই এটা হচ্ছে ইনটু ফাংশন, মেনি টু ওয়ান ইনটু ফাংশন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এইভাবে তারপরের যে ফাংশনটা আসছি, কনস্ট্যান্ট ফাংশন বা কনস্ট্যান্ট ম্যাপিং। কনস্ট্যান্ট ম্যাপিং মানে এটা একটা ওয়ান টাইপ অফ মেনি টু ওয়ান ফাংশন, মানে অনেকগুলো থেকে একটা ফাংশন হয়ে আছে। কি বলেছে, f(x) = c হবে। একটি চিত্রণ f(a to b) ধ্রুবক চিত্রণ বলা হবে যদি x belongs to a, there exists c belongs to b. For all x belongs to a, x এর সমস্ত মানের জন্য f(x) এর ভ্যালু হয়ে যাবে c। তার মানে একটা ফাংশন যদি c হয়, x এর যে কোনো মান আমরা নিতে পারি। তাহলে এটা হচ্ছে ডোমেন, কোডোমেনের অনেক এলিমেন্ট থাকতে পারে, এটা বি সেটে অনেক এলিমেন্ট থাকতে পারে, এটা সাপোজ বি সেট, এটা এ সেট। কিন্তু এ সেটের যা এলিমেন্ট, ধরো স্মল দিচ্ছি না, যে কোনো এলিমেন্ট আমরা কানেকশান নেব। এখানে এখান থেকে একটা থেকে সবসময় সিতে যাবে, এর যা কোনো এলিমেন্টের জন্য, প্রত্যেকটা এলিমেন্টের জন্য সিতে আসবে। এই ফাংশনটা তাহলে কী হয়ে গেল, কনস্ট্যান্ট ফাংশন, সবসময় একটা ফিক্সড পয়েন্টের জন্য কানেক্টেড হবে। তাহলে এটা কি হতে পারে, মেনি টু ওয়ান ফাংশন, অনেকগুলো থেকে একটাতে আসছে, সেটা কনস্ট্যান্ট ফাংশন ইজ ওয়ান টাইপ অফ মেনি টু ওয়ান ফাংশন। তারপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং বা আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি জিনিসটা কি, আইডেন্টিটি মানে যা আছে তাই থাকবে। আইডেন্টিটিকে আই দ্বারা ডিনোট করা হয়, আই ফাংশন, আই দ্বারা ডিনোট করা হয় আই অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স। এখানে লেখাও আছে আই এক্স ইকুয়ালস টু এক্স, এটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। তার মানে কি, এক্সের ভ্যালু যা পুট করবো এফএক্সের ভ্যালু তাই পাবো, তাকে বলবে আইডেন্টিটি ফাংশন। তাহলে এক্ষেত্রে ডোমেন যা থাকছে কোডোমেনও সেম থাকছে, তাকে বলছে আইডেন্টিটি ফাংশন। তাহলে ফাংশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখানে যদি যা এই ফাংশনটা যা হবে এই ফাংশনটাও তাই হবে, এ টু এ, একইভাবে কানেক্টেড। আইডেন্টিটি ফাংশন ওয়ান টাইপ অফ ওয়ান টু ওয়ান ফাংশনও হবে, এক্সের ভ্যালু যা দেবো এফএক্সের ভ্যালু তাই পাবো না, সেই জন্য এটা ওয়ান টু ওয়ান ফাংশনও হবে। এবার অন টু হবে কি হবে না সেটা সেটের ওপর ডিপেন্ড করছে, যেহেতু এটা এ টু এ আছে তার জন্য এটা অন টুও হয়ে যাবে। তাহলে আইডেন্টিটি ফাংশন ওয়ান টাইপ অফ বাইজেক্টিভ ফাংশন আমরা বলতে পারি এটা। তারপরে আসছি, তারপর হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপিং অর ফাংশন। তাহলে দুটো ম্যাপিং বা দুটো ফাংশনের কম্পোজিশন,
এফ একটা ফাংশন এ টু বি আর জি আর একটা ফাংশন বি টু সি, এদের কম্পোজিশন জি কম্পোজ এফ। ইট ইজ ডিনোটেড বাই জি কম্পোজ এফ ইকুয়ালস টু জি অফ এফ এক্স। জি কম্পোজ এফটাকে কী লেখা হবে? জি অফ এফ এক্স। তাহলে কীভাবে হলো ফাংশনটা? ফাংশনটা এভাবে আসছে, এটা এফ ফাংশন এ বি আর এটা হচ্ছে সি কানেক্টেড। তাহলে এফ ফাংশনটা কীভাবে? এফ ফাংশনটা এ টু বি কানেক্টেড, জি ফাংশনটা হচ্ছে বি টু সি কানেক্টেড, আর এফ কম্পোজিশন জি কম্পোজিশন এফ দ্যাট ইজ জি অফ এফ এক্স সেটা হচ্ছে এ টু সি কানেক্টেড। তার মানে কি হলো? এদের নাম কি হলো? এ হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে সি সেট, এটা হচ্ছে এফ ফাংশন, এটা জি ফাংশন, আর এটা কি হয়ে গেল? জি কম্পোজিশন এফ ফাংশন। এই হচ্ছে আমার বেসিক কম্পোজিশন। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যে এফ ফাংশনটা এ টু বি বলেছে, আবার জি ফাংশনটা স্টার্ট হয়েছে বি টু সি, তাহলে যেটাই হচ্ছে এফ এর কোডোমেন সেটাই হচ্ছে জি এর ডোমেন। কি হলো? যেটা এফ এর কোডোমেন সেটাই হচ্ছে জি এর ডোমেন। তো দুটো মিলে কম্পোজিশন অফ ফাংশন জি কম্পোজ এফ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দুটো ফাংশনের কম্পোজিশন হচ্ছে। তারপর ডিপেন্ড করে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো খুবই ইজি জিনিস, শুধু লোকে ভয় পায় আর কিছু না। যে অঙ্কটা দিয়েছে জি কম্পোজ এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ, জিও আর টু আর, আর এফও হচ্ছে আর টু আর। তাহলে আমাকে কি ফাইন্ড করতে হবে? জি এক্সটা ফাইন্ড করতে হবে। তো জি কম্পোজিশন এক্স, জি কম্পোজিশন এফ দ্যাট ইজ জি অফ এফ এক্স জিনিসটা কী আসছে? তাহলে এটাকে কী লিখতে পারি? যা আছে শুধু সেটাই লিখব, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ। যেহেতু এফ এক্সটা হচ্ছে এক্স প্লাস টু, তাহলে কি এক্স প্লাস টু এর আকারে আমাকে লেখার চেষ্টা করতে হবে। এক্স প্লাস টু মানে কি এক্স স্কোয়ার আগে প্লাস ফোর এক্স করতে হবে, প্লাস ফোর করলাম। তাহলে আমার তো ছিল না ফোর এক্স, মাইনাস টু এক্স ছিল, তাহলে এখানে কী করব? মাইনাস সিক্স এক্স, আর প্লাস ফোর আছে, এটাকে কি করব? প্লাস ওয়ান করবো। তার মানে প্লাস ফোর প্লাস ওয়ান অ্যাডজাস্ট হয়ে গেল, প্লাস ফোর এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে এখান থেকে যে এইটুকু অংশটাকে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস সিক্স এক্স আছে, তাহলে সিক্স কমন নিয়ে এক্স প্লাস টু করলাম, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করলাম? মাইনাস টুয়েলভ করলাম। সিক্স প্লাস টু, সিক্স ইন্টু টু মানে মাইনাস টুয়েলভ হলো, তাকে অ্যাডজাস্ট করার জন্য প্লাস টুয়েলভ করবো, আর অলরেডি আমাদের ছিল একটা প্লাস ওয়ান, দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা কি লিখব? এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস টু প্লাস 13। তাহলে এটা হয়ে গেছে জি কম্পোজিশন এফ এক্স, মানে জি অফ এফ এক্সের মিনস এক্স প্লাস টু, জি অফ এক্স প্লাস টুর ভ্যালু যদি এটা হয়ে যায়, তাহলে ক্লিয়ারলি হয়ে যাবে আমার জি এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 13, এইটা হয়ে যাবে আমার জি এক্স ফাংশানটা। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এফ এক্স জি এক্স কম্পোজিশন করলে কি হচ্ছে, তো সেখান থেকে জি এক্স আমরা কী করে ফাইন্ড আউট করব সেটা নিয়ে আমি প্রবলেমটা দিলাম। আশা করি বুঝতে পারলে। কোনো প্রবলেম হলে আমাকে বলবে। এখানে তো স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কানেক্টেড হতে পারো, বা আমার এখানে ইউটিউব চ্যানেলও দেওয়া আছে, সেই চ্যানেলের মাধ্যমে তোমরা কোশ্চেনও করতে পারো। তাহলে কম্পোজিশন অফ ম্যাপিং বা ফাংশনের কম্পোজিশনের কিছু প্রপার্টি দেওয়া আছে। ফার্স্ট যে প্রপার্টি হচ্ছে কি বলছে? দুটি কম্পোজিশন, দুটি ফাংশনের সংযোজন সাধারণত কমিউটেটিভ নিয়ম মেনে চলে না। কি বলল? তার মানে কি দাঁড়ালো? তার মানেই দাঁড়াচ্ছে জি কম্পোজ এফ অলওয়েজ এফ কম্পোজ জি হবে না। কিন্তু এটা অ্যাসোসিয়েটিভ ল মেনে চলছে, এটা এক নম্বরটা বললো। দু নম্বরটা কী বলছে? অ্যাসোসিয়েটিভ ল মেনে চলছে। অ্যাসোসিয়েটিভ মানে কি হচ্ছে? জি কম্পোজ এফ কম্পোজ এইচ দিলাম, এফ কম্পোজ এইচটাকে ব্র্যাকেটে রাখছি, দ্যাট ইজ ইকুয়ালস টু জি কম্পোজ এফ হোল কম্পোজ এইচ। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। এফ কম্পোজ এইচ মানে এফ অফ জি এক্স, জি কম্পোজ এফ কম্পোজ এইচ মানে এই ফাংশনটা যা বেরোবে সেটা জির মধ্যে কানেক্টেড হয়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে? কম্পোজিশনটা কমিউটেটিভ ল মেনে চলছে না, কিন্তু অ্যাসোসিয়েটিভ ল মেনে চলছে। তিন নম্বর প্রপার্টি কি বলছে?
একটি প্রদত্ত চিত্রণ এবং তার উপাদানস্থিত চিত্রণের সংযোজন সর্বদা প্রদত্ত চিত্রণটি হবে। তার মানে বেসিক যে কথাবার্তা হলো 3 নম্বর, যেটা কোন একটা ফাংশন তার কম্পোজিশন যদি আইডেন্টিটি ফাংশনের সাথে হয় তাহলে ওই একই ফাংশনটাই থাকবে, আর আইডেন্টিটি ফাংশনের সাথে কোন একটা ফাংশনের কম্পোজিশন যদি হয় তাহলে ওই একই ফাংশনই হবে। তাহলে আইডেন্টিটি ফাংশন হওয়া মানে জিনিসটা একই থাকলো, এটা নিয়ে কোনো ভাবনা চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমরা 3টা প্রপার্টি 1 2 3 3টা প্রপার্টি আমরা ক্লিয়ার করলাম, কোনো অসুবিধা নেই। তো 4 নম্বর প্রপার্টি কি বলছে? দুটি বাইজেক্টিভ ম্যাপিং এর সংযোজন একটি বাইজেক্টিভ ম্যাপিং মানে কম্পোজিশন। যদি এফ এবং জি দুটো যদি বাইজেক্টিভ ম্যাপিং হয় তবে তাদের কম্পোজিশন সেটাও একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাবে। তাহলে এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি। তাহলে এই প্রপার্টিটা আমরা করব কি করে, বা এই প্রপার্টির একটা ভেরিফিকেশান আমি দিয়েছি পরের স্লাইডে একটুখানি লক্ষ্য করো। যে ভেরিফিকেশন অফ প্রপার্টি 4, যে প্রথমে বলছে যে এফ এ টু বি, এ ফাংশনটা দেওয়া আছে 1 2 3, বি সেটটা দেওয়া আছে 2 3 4, এফ এক্সও দেওয়া আছে, আর জি বি টু সি দেওয়া আছে, সিও দেওয়া আছে, জি অফ এক্স স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখানে আগে আমরা নেব এফ অফ এ টু বি। তার মানে কি হলো, এফ ওয়ানের ভ্যালু কী হবে? এফ ওয়ানের ভ্যালু আমাদের দাঁড়াচ্ছে, যেহেতু এক্স প্লাস 1 1 প্লাস 1 দ্যাট ইজ 2, এফ টুর ভ্যালু তাহলে কী দাঁড়াচ্ছে 3, আর এফ থ্রির ভ্যালু কী দাঁড়াচ্ছে 4। ক্লিয়ার? আবার জিনিসটা তাহলে কি হলো, ফাংশনটা যদি আমি এইভাবে লিখি 1 2 3, 1-এর সাথে কে কানেক্টেড? 1-এর সাথে 2 কানেক্টেড, 2-এর সাথে 3 কানেক্টেড, 3-এর সাথে 4 কানেক্টেড। এফ ফাংশনটা আমার এভাবেই আসছে। তারপরে আসছে কি, জি ফাংশনটা এক্স স্কোয়ার আকারে আসছে। এক্স স্কোয়ারের আকারে আসা মানেই তারপরে এইটাকে আমার 2 স্কোয়ার মানে কত আসবে 4 আসবে, এখান থেকে 2 স্কোয়ার মানে আমার 4 আসছে। 3 স্কোয়ার মানে কত 9 আসছে, 9ও এই সেটের মধ্যে আছে। এখানে 4 স্কোয়ার মানে 16 আসছে। তার মানে এখানে 16 আসছে। তার মানে কিভাবে কানেক্টেড হলো এখানে ব্যাপারটা, 2-র সাথে 4 কানেক্টেড হলো, 3-র সাথে 9 কানেক্টেড হলো, 4-এর সাথে 16 কানেক্টেড হলো। তাহলে ইন জেনারেলি আমরা কি বলতে পারি, এফ কম্পোজিশন জির ক্ষেত্রে কানেক্টেড হলো এইভাবে, 1 টু ডাইরেক্ট কানেক্টেড উইথ 4, 2 টু ডাইরেক্ট কানেক্টেড উইথ 9, 3 টু ডাইরেক্ট কানেক্টেড উইথ 16। আমি অন্য কালারটা একটুখানি চেঞ্জ করে নিই, কালার চেঞ্জ করলে তোমাদের বুঝতে একটু এখানে সুবিধা হবে। যে 1-এর সাথে কে কানেক্টেড হলো, তাহলে 1-এর সাথে ডাইরেক্ট কানেক্টেড 4, 2-এর সাথে কানেক্টেড হলো 9 এবং 3-এর সাথে কানেক্টেড হলো 16। তার মানে হলো এটা যে ফাংশন দুটো পেলাম, এরকম দুটো ফাংশন যেখানে হচ্ছে এটা 1 থেকে 4 কানেক্টেড, 2 থেকে 9 কানেক্টেড, 3 থেকে 16 কানেক্টেড। তাহলে এটা কি ফাংশন হয়ে গেল, এটা 1 1 এবং 1 2 ফাংশনও হয়ে গেল। তাহলে এটা বাইজেক্টিভ ফাংশনও হলো, যেহেতু এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকছে না, প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাচ্ছি এবং একটার সাথে একটা কানেক্টেড, তাহলে এটা বাইজেক্টিভ ফাংশন হয়ে যাচ্ছে। এমনিতেই এফ ফাংশনটাও বাইজেক্টিভ ফাংশন ছিল, জি ফাংশনটাও বাইজেক্টিভ ফাংশন হলো, তাহলে তাদের কম্পোজিশনও একটা আমরা কী পেলাম, বাইজেক্টিভ ফাংশন। জাস্ট আমরা এটা ভেরিফিকেশন করে নিলাম, তোমরা এই প্রপার্টিটা মাথায় রাখবে, একটু সুবিধা হবে। তারপরে যে জিনিসটাতে আসবো সেটা ইনভার্স ম্যাপিং অর ইনভার্স ফাংশন। কোনো একটা ফাংশনের ইনভার্স আমরা বের করব কি করে বা হবে কি করে। ইনভার্স জিনিসটা কি, ইনভার্স জিনিসটা হচ্ছে যদি আমরা y ইকুয়ালস টু এফ এক্স লিখতে পারি, তাহলে সেখান থেকে অন ক্যালকুলেশন এক্সের ভ্যালু যেটা পাবো, এক্স ইকুয়ালস টু যেটা পাবো তাকে বলবো এফ ইনভার্স অফ এক্স। সেটা একটা ফাংশন হচ্ছে, তো তাকে বলা হবে এফ ইনভার্স অফ এক্স। তাহলে এটাই হচ্ছে আমার ইনভার্স ফাংশন। তার মানে কি দাঁড়ালো, যে কোনো ফাংশনের কি ইনভার্স হবে না,
কোনো সব ফাংশন ইনভার্স হবে না। ইনভার্স হতে গেলে তাকে ফাংশন হতে হবে, তারপর তো তাকে তার ইনভার্সটা হবে। যেমন যেমন এরকম একটা ফাংশন আসছে, তাহলে মেনি টু 1 এলো এটা, তাহলে তার এটা যদি আমার এফ ফাংশন হয়ে যায়, তাহলে এর উল্টোটা তাহলে কি হয়ে যাবে? এর উল্টোটা তাহলে আমার কি হবে? এর উল্টোটা হয়ে যাবে এখান থেকে দুটো কানেক্টেড হয়ে যাবে, এখান থেকে একটা কানেক্টেড হবে, তাহলে এটা ফাংশনই হবে না। তাহলে কি হলো? মেনি টু 1 হলে কিন্তু ইনভার্স এক্সিস্ট করছে না। ইনভার্স এক্সিস্ট করতে হলে আমার যে দুটো দরকার সেটা হচ্ছে ফার্স্ট যে প্রপার্টি 1 1 হতেই হবে, 1 1 হতেই হবে, আর 1 2 হতে হবে। তার মানে বাইজেক্টিভ ফাংশন হলে ইনভার্স এক্সিস্ট করবে, আদারওয়াইজ এটা ইনভার্স এক্সিস্ট করবে না। এই হচ্ছে বেসিক কথাবার্তা। ইনভার্সের ডেফিনেশন এখানে দেওয়া আছে, ইনভার্স নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। কোনো ফাংশনের বিপরীত চিত্রণ থাকার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত হলে চিত্রণটিকে বাইজেক্টিভ হতে হবে, দ্য ফাংশন হ্যাজ টু বি এ বাইজেক্টিভ ফাংশন। তা বলছে কোনো চিত্রণের বিপরীত চিত্রণ থাকলে সেটি ইউনিক হবে, তাহলে ইনভার্স সবসময় ইউনিক হবে। আর একটা কি বলা হলো? এফ এর ডোমেন এফ ইনভার্সের রেঞ্জ, আবার এফ ইনভার্সের ডোমেন এফ এর রেঞ্জ। ক্লিয়ার? এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এফ এর ডোমেন এফ ইনভার্সের রেঞ্জ, আর এফ ইনভার্সের ডোমেন এফ এর রেঞ্জ। যে কোনো বাইজেক্টিভ ফাংশনের বিপরীত চিত্রণও বাইজেক্টিভ হবে, তাহলে বাইজেক্টিভের ইনভার্স বাইজেক্টিভ হবে, এটা নিয়ে কোনো ব্যাপার নয়। আর তারপরে বলা হচ্ছে যে বাইজেক্টিভ ফাংশন হলে তো ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে এফ কম্পোজ এফ ইনভার্স, তাহলে কোনো ফাংশন এবং তার ইনভার্স ফাংশনের কম্পোজিশন করলে কি পাওয়া যাবে? আইডেন্টিটি ফাংশন। মানে এখানে অনেকটা একই রকম, 2 × 2 ইনভার্স কী হবে? 1 হবে, দ্যাট ইজ আইডেন্টিটি এলিমেন্ট, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1। তো এক্ষেত্রেও সে একইভাবে এফ ইনভার্স কম্পোজ এফ মানে আইডেন্টিটি এলিমেন্ট কী হবে? এখানে দেখো এফ ইনভার্স আগে আছে আর এখানে এফ ইনভার্সটা পরে আছে, সেই জন্য আইডেন্টিটি এলিমেন্ট কার? আইডেন্টিটি ম্যাপিং কোন সেটের ওপরে? বি সেটের ওপরে লেখা আছে। আবার এটা যেহেতু এফ ইনভার্সটা আগে দেওয়া আছে, সেই জন্য আইডেন্টিটি এলিমেন্ট এ সেটে দেওয়া আছে। তাহলে এফ যদি এ টু বি হয়, তাহলে এফ ইনভার্সটা তাহলে কী হচ্ছে জানো তো? এফ ইনভার্সটা হয়ে যাবে সবসময়ের জন্য বি টু এ। এফ ইনভার্স সাজ দ্যাট এটা কী হয়ে যাবে? বি টু এ হয়ে যাবে। এফ যদি এ টু বি হয়, এফ ইনভার্স বি টু এ হবে। কেন? এইখানেই বলা আছে, এখানে বলা আছে যে এর ডোমেন তার রেঞ্জের সাথে সমান, তার রেঞ্জ এর ডোমেনের সাথে সমান। তবে 6 নম্বর যে প্রপার্টিটা দিয়েছে, সে প্রপার্টি কি বলছে? এফ হচ্ছে এ টু বি ফাংশন, জি হচ্ছে বি টু সি ফাংশন, তাহলে এদের কম্পোজিশন মানে এ টু সি ফাংশন হবে, এটা একটা বাইজেক্টিভ হবে। তাহলে বাইজেক্টিভ যদি হয় তাহলে তার ইনভার্স এক্সিস্ট করবে। আর যেহেতু আবার এরা দুটো সেপারেটলি বাইজেক্টিভ, এদের নিজেদেরও ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে জি কম্পোজ এফ ইনভার্স যেটা আসছে সেটা হচ্ছে এফ কম্পোজ জি ইনভার্স। এই প্রপার্টিটা মাথায় রাখতে হবে। জি কম্পোজ এফ হোল ইনভার্স ইকুয়ালস টু এফ ইনভার্স কম্পোজিশন জি ইনভার্স, লাস্টেরটা আগে এবং আগেরটা পরে, অনেকটা ম্যাট্রিক্সের ইনভার্সের মতো। এ বি হোল ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এইটা হচ্ছে আমার ইনভার্স ম্যাপিংয়ের প্রপার্টিস। এই প্রপার্টিস থেকে তোমরা ডাইরেক্ট এমসিকিউ পেয়ে যেতে পারো, সেই জন্য এইগুলো একটু মাথায় রাখো। তারপর আরও কিছু প্রপার্টি নিয়ে এখানে আলোচনা করা আছে। আচ্ছা, আমি ইনভার্সের একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। সরি, এক্সাম্পল একটা ধরো তোমাকে দেওয়া হলো এফ এক্স ইকুয়ালস টু, ধরো দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু, এটা তো ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু 2x মাইনাস 5/x প্লাস 3। তো এইটার ইনভার্স আমি বের করবো কী করে? এটা অবভিয়াসলি আমাদের বলতে হবে তো এক্স তো নট ইকুয়ালস টু -3, কেননা এক্স ইকুয়ালস টু 3 হলে আমার ফাংশনটা এক্সিস্ট করবে না। তাহলে এক্স ইকুয়ালস টু -3 জন্য আমি কোনো ইমেজ মানে কোনো পয়েন্ট পাবো না। কোথায়? ডোমেনে কোনো প্রি ইমেজ পাবো না, তাই এটা অন টু ম্যাপিং হবে না। তাহলে অন টু ম্যাপিং না হলে তো ইনভার্স এক্সিস্ট করবে না। তাহলে কোশ্চেনে আমাদের অলরেডি এটা বলা উচিত ছিল, বা আমি বলেই দিলাম। তো এটা ইনভার্স আমরা কী করে বের করব? জাস্ট কর্নার মাল্টিপ্লিকেশন করব, সেখান থেকে এক্সের ভ্যালু আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। তাহলে কি হচ্ছে? এক্স ওয়াই প্লাস 3y ইকুয়ালস টু 2x মাইনাস 5 or x into y minus 2
দ্যাট ইজ ইকুয়ালস টু -5 minus 3y or x equals to 3y plus 5 by 2 minus y। তাহলে কি দাঁড়ালো? এইটাই হয়ে গেল f ইনভার্স x। তার মানে কি হলো, এখানে y এর ভ্যালু কখনোই 2 হবে না। y এর ভ্যালু 2 হলে ইনভার্স তো এক্সিস্ট করছে না। আর একটা কি হলো, x এর ভ্যালু যেহেতু এটা হচ্ছে x ইকুয়ালস টু কী লিখেছিলাম, f ইনভার্স y, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার f ইনভার্স y। এই যে অংশটা, এটা হয়ে যাবে কি আমার f ইনভার্স y। তাহলে f ইনভার্স x কি লিখব, f ইনভার্স x ইকুয়ালস টু 3x, জাস্ট y এর জায়গায় x লিখে দেবো, প্লাস 5 বাই 2 মাইনাস এক্স। কেউ আর ভুল করে এই এক্স আর এই এক্স কানেক্ট করে ফেলো না, এই দুটো একই এক্স নয়। এই এক্স আর এই এক্স কিন্তু একই নয়। এখানে যে y এর জায়গায় শুধু এক্স বসিয়েছি বলে এখানে এক্স হয়েছে, আর কিছু না। এইভাবেই আমরা ইনভার্সটা ফাইন্ড করব। তারপরে সাম স্পেশাল প্রপার্টি, কিছু স্পেশাল প্রপার্টি নিয়ে আমরা এখানে আলোচনা করছি। ফার্স্ট যে প্রপার্টিটা হচ্ছে, যদি এফএক্সের গ্রাফ y অক্ষের প্যারালাল হবে, y অ্যাক্সিসের প্যারালাল হবে, এফএক্সের গ্রাফ y অ্যাক্সিসের প্যারালাল কোনো স্ট্রেট লাইন একটা বিন্দুতে ছেদ করে তবে এটা ফাংশন হবে, একাধিক বিন্দু ছেদ করলে তবে এটা ফাংশন হবে না। তার মানে কি হলো, এটা কার্ভ আমরা ড্র করব, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। y অ্যাক্সিসের প্যারালাল কোন একটা স্ট্রেট লাইন এইটা, আর আমার কার্ভ ধরো হচ্ছে এইটা। তো এক্ষেত্রে আমার কার্ভ হচ্ছে ধরো এইটা। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো পয়েন্টে কানেক্টেড হচ্ছে, যেহেতু এইটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্টে কানেক্টেড হচ্ছে, তাহলে এটা ফাংশন হবে না। ক্লিয়ার? তাহলে এটা ফাংশন হচ্ছে না। তারপরে যে 2 নম্বর যে প্রপার্টিটা বলেছে, বা যে 2 নম্বরের কথা বলেছে, যথার্থ ক্রমবর্ধমান বা যথার্থ ক্রমহ্রাসমান অপেক্ষক সর্বদা এক হয়। মানে সোজা কথা, ইনক্রিজিং ফাংশন অর ডিক্রিজিং ফাংশন, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স গ্রেটার দেন 0 মানে ইনক্রিজিং ফাংশন, ডিওয়াই ডিএক্স লেস দেন 0 মানে ডিক্রিজিং ফাংশন। সবসময় 1 ফাংশন হবে। ইনক্রিজিং ফাংশন এবং ডিক্রিজিং ফাংশন সবসময় 1 ফাংশন হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে 3 নম্বর যেটা বলেছে, যদি এফএক্সের গ্রাফ এক্স অক্ষের সমান্তরাল স্ট্রেট লাইনকে একটি বিন্দুতে ছেদ করে তবে সেটা 1 ফাংশন হবে। আদারওয়াইজ যদি একাধিক পয়েন্টে কাট করে তবে সেটা হচ্ছে মেনি টু 1 হয়ে যাবে। এই যেমন এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, x অ্যাক্সিস প্যারালাল একটা স্ট্রেট লাইন আমি ড্র করছি। তো কোনো একটা ফাংশন সাপোজ এরকম একটা ফাংশন হয়েছে, ফাংশনটা একে এই পয়েন্টে কাট করছে না, এখানে একটা পয়েন্টে কাট করছে, সেই জন্য এটা 1 ফাংশনটা কার্ভ হয়ে যদি আবার এইভাবে যদি আসতো তাহলে এটা দুটো পয়েন্টে কাট করতো, তাহলে এটা মেনি টু 1 হয়ে যেত। ক্লিয়ার? তারপরে যেটা নিয়ে বলছি, তারপরে যে দুটো সেটা অবশ্যই মুখস্থ করতে হবে তোমাদেরকে, এবং এটা বলেও দেবো। এতে পি সংখ্যক আর বিতে পি সংখ্যক এলিমেন্ট আছে, এ থেকে বিতে 1 1 2 ফাংশনের হচ্ছে পি ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হবে জিনিসটা আমি দেখাচ্ছি পরের স্লাইডে। আমি একে যে এখানে কিছু এলিমেন্ট আছে, এখানেও কিছু এলিমেন্ট আছে। এখানে সাপোজ এলিমেন্ট আছে 1 2 3 4, 4টা এলিমেন্ট। তাহলে এখানেও 1 2 3 4, 4টা এলিমেন্ট। তাহলে এখানকার একটা এলিমেন্টের জন্য এখানে যে কোনো 4টার মধ্যে যে কোনো একটা আমি নিতে পারি। তাহলে ফার্স্ট এলিমেন্টের জন্য আমার 4টা অপশান, সেকেন্ড এলিমেন্টের 4টার মধ্যে যে কোনো একটা অপশান ও নিয়ে নিল, ধরো এটা নিয়ে নিয়েছে। তো সেকেন্ডটার জন্য কি হবে, আমার সেকেন্ডটার জন্য 3টা অপশান পড়ে থাকবে। থার্ডেরটার জন্য কটা অপশান পড়ে থাকবে, 2টো অপশান পড়ে থাকবে। ফোর্থের জন্য কটা অপশান পড়ে থাকবে, একটা অপশান পড়ে থাকবে। দ্যাট ইজ ইকুয়ালস টু 4 ফ্যাক্টোরিয়াল। কেননা এটা 1 to 1 হবে না, 4 ফ্যাক্টোরিয়াল। কেননা এটা 1 to 1 করতে হবে, মানে একটার থেকে একটা ফাংশনে আসবে, আর কোনো এক্সট্রা এলিমেন্ট থাকবে না। তার জন্যই হচ্ছে পি ফ্যাক্টোরিয়ালের কথা ওখানে বলা হয়েছে। এবার বলেছে এন অফ এ ইকুয়ালস টু পি, এন অফ বি ইকুয়ালস টু কিউ। তাহলে এ থেকে বিতে মোট চিত্রণের সংখ্যা কিউ টু দি পাওয়ার পি। তাহলে বি থেকে এতে আসছে, এ থেকে বিতে আসছে কিউ টু দি পাওয়ার পি। তার মানে কি কার্ডিনালিটি অফ দ্য সেট বি সেটা
পাওয়ারে কে থাকবে, কার্ডিনালিটি অফ দ্য সেট এ, এটা যেন আমাদের মাথায় থাকে। আর এইখানে দেখো লাস্টেরটা এন এ যদি পি হয়, এন বি যদি কিউ হয়, এ থেকে বি, তো 1 1 ফাংশনের সংখ্যা হচ্ছে কিউপিপি, তার মানে 1 1 ফাংশন হবে কিউপিপি। আর যদি কিউ থেকে পি বেশি হয় তাহলে 1 1 ফাংশন হবে না। তাহলে মোদ্দা কথা হচ্ছে এই, তো এখানে যদি আমার এলিমেন্ট বেশি থাকে, এখানে যদি এলিমেন্ট আমার বেশি থাকে কোডোমেনে, এখানে এলিমেন্ট আমার বেশি আছে, এখানে 4টা আছে, এখানে 3টা আছে, তাহলে একটা যদি কানেক্টেড হয়, এখানে এই একটা এলিমেন্ট তো আমার এক্সট্রা হয়ে যাবে, এক্সট্রা হবে, তাহলে 1 to 1 এর কোনো প্রশ্নই নেই। সেই জন্য কিউ লেস দেন পি হলে 0 হবে, নাম্বার অফ 1 1 ম্যাপিং 0 হবে। আর কিউ গ্রেটার দেন ইকুয়ালস টু পি হলে নাম্বার অফ 1 1 ম্যাপিং হবে আমাদের কিউপিপি। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এই অংশটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে সাম প্রপার্টি যেটা বললাম, সেটা দরকার হলে তোমরা খাতায় টুকে রাখো, সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি। এই প্রপার্টিগুলো মাথায় রাখলে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন পেয়ে যাবে এমসিকিউতে। তাহলে ফাংশনের উপরে আমরা পুরো থিওরিটা পড়লাম, তারপরে আমরা কয়েকটা প্রবলেম করব। প্রবলেম করলে আশা করি তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। তোমরা বাড়িতে প্রচুর প্রবলেম করো, কোনো প্রবলেমে আটকালে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠাও, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আমার এই চ্যানেলটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটা তো তোমাদেরই, চ্যানেলটা তোমরা গ্রো করো, দিলে তোমরাও নতুন নতুন করে ভিডিও পাবে এবং নতুন নতুন অনেক ট্রিকি ভিডিও আমি দেবো। জিনিসগুলো তোমরা দেখবে, ভালো লাগবে জিনিসটা। ফার্স্ট যে প্রবলেমটা আছে, এ সেটে আছে 2 3 5 and 7, বি সেটে আছে 4 8 12 16 20, এই দুটি সেট। তাহলে এ থেকে বিতে নাম্বার অফ ফাংশনের সংখ্যা কী হবে? নাম্বার অফ ফাংশন আমরা কি দেখেছি? নাম্বার অফ ফাংশনের যে প্রপার্টিটা আছে কিউ টু দি পাওয়ার পি। কিউ মানে কি? নাম্বার অফ এলিমেন্ট ইন বি। তাহলে বিতে কটা এলিমেন্ট আছে? এখানে টোটাল 3 2 5টা এলিমেন্ট আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার, এখানে কটা আছে? 4টা এলিমেন্ট, 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 মানে 625। তাহলে কটা এলিমেন্ট হয়ে গেল? অপশান সি কানেক্টেড, অপশান সি 625টি এলিমেন্ট। কতটা ইজিলি হয়ে গেল? আমার যে সাম স্পেশাল প্রপার্টি, ওই স্পেশাল প্রপার্টি থেকে সমস্ত এমসিকিউ তোমরা পেয়ে যাবে। তারপরে এখানে বলেছে এতে 4টা এলিমেন্ট, বিতেও 4টা এলিমেন্ট, এ থেকে বিতে বাইজেকশনের সংখ্যা হবে। বাইজেকশন মানে কি? 1 1 এবং 1 2। আমরা কি বলেছিলাম? পি ফ্যাক্টোরিয়াল। প্রপার্টিটা কী ছিল? পি ফ্যাক্টোরিয়াল। যেহেতু এখানে 4 আছে তাই ভ্যালুটা হবে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কি? 1 2 3 4, 4 3 12 2 24, তাহলে 24টা এলিমেন্ট হবে। এটাও সেই সাম স্পেশাল প্রপার্টির মধ্যে আছে। তাহলে ওইগুলোই করলে কিন্তু তুমি এই টাইপের প্রবলেম খুব ভালো করে সলভ করতে পারবে। তারপরে অখণ্ড সংখ্যার সেট জেড। জেড হচ্ছে অখণ্ড সংখ্যার সেট, মানে -1 +1 0 -2 +2 এরকম করে সব চলতে থাকবে। তাহলে এফ জেড টু জেড, যেখানে এফ এক্স হচ্ছে মড জেড, তাহলে এটা কী ধরনের ফাংশন হবে? এখানে বলছে 1 1 on 2 নয়, বাইজেক্টিভ, এটার কথাই বলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ফাংশন, এটা হচ্ছে ডোমেন, কোডোমেন, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে জেড। তাহলে এফ এক্সের ভ্যালু কী হবে? মডিউলাস আকারে থাকবে। তাহলে জেডের মধ্যে, এই যে কোডোমেন জেডের মধ্যে সবসময় পজিটিভের মধ্যে যা যা এলিমেন্ট, এই এলিমেন্টগুলো থাকবে। এখানে নেগেটিভ এলিমেন্টের কোনো প্রিইমেজ আমরা পাবো না। আমি যদি এখানে -3 বলি, কোনো সংখ্যার মডিউলাস কি -3 হবে? হবে না। -3 মডিউলাস কোনো সংখ্যা পাবো না, এখানে কোনো প্রিইমেজ পাচ্ছি না। কিন্তু +3 মডিউলাস দুটো হবে, -3ও +3 হবে, আবার +3ও +3 হবে। তাহলে এখানে -2 নেগেটিভের কোনো মডিউলাস আমরা এমন কোনো সংখ্যা পাবো না যার মডিউলাস হবে নেগেটিভ। তাহলে এই নেগেটিভ এলিমেন্টগুলো এক্সট্রা এলিমেন্ট, তাহলে এটা তো অন টু হচ্ছে না, তাই এটা উপরিচিত্র নয়। এই অপশানটাই হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। অন টু হচ্ছে না তো বাইজেক্টিভ হবে কী করে? তারপরে যে প্রপার্টি দিয়েছে বা তারপর যে অঙ্কটা দিয়েছে 4 নম্বর, এ হচ্ছে 1 2 3, বি হচ্ছে 1 2। কীভাবে কানেক্টেড আমি যদি ছবি এঁকে জিনিসটা যদি দেখি, জিনিসটা আমার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এর এলিমেন্ট কি দিয়েছে? 1 2 3, এখানে বলছে এ বি।
তাহলে ওয়ানের সাথে ফার্স্ট এলিমেন্ট কী আছে, 1a, ওয়ানের সাথে a কানেক্টেড, 2b, 2-র সাথে b কানেক্টেড, 3b, 3-র সাথেও b কানেক্টেড। তাহলে কি দাঁড়ালো, তাহলে এটা মেনি টু ওয়ান হলো। তাহলে বহু এক উপরিচিত্রণ, বহু এক কিন্তু উপরিচিত্রণ কিনা বলো। তাহলে এখানে কি আছে, এখানে এ বি প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি প্রি ইমেজ পাচ্ছি, তাহলে এটা অবশ্যই অন টু হবে, যেহেতু এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকছে না। এই জায়গাটা কোনো এক্সট্রা এলিমেন্ট আছে, এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকছে না। এমন কোনো এলিমেন্টকে পাচ্ছি যার এখানে প্রি ইমেজ পাবো না, এখানকার দুটো এলিমেন্ট আছে, এই দুটো এলিমেন্টেরই প্রি ইমেজ পেয়ে যাচ্ছি। সেই জন্য এটা হয়ে যাবে মেনি টু ওয়ান হচ্ছে এবং অন টুও হচ্ছে। তাহলে বহু এক উপরিচিত্রণ, তাহলে এই ফাংশনটা কী হয়ে গেল, বহু এক উপরিচিত্রণ। তাহলে আশা করি ক্লিয়ার হলো। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কোথাও কোনো প্রবলেম থাকলে, কোথাও কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে তোমরা কানেক্ট হতে পারো, ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তো চ্যানেলটাকে তোমরা একটু লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দাও। তো বাই, আজকের জন্য বাই বাই।